তো এই দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি কর্ম করতে। তো কর্মটা কি দেখো, কর্ম হচ্ছে রান্না। তো রান্নাটা তো মেন, রান্না নিয়ে সব কাজ। তো আমি এখানে আজ বেশ কিছু সবজির খোসা নিয়েছি। এইগুলো আমার কালকে রান্না হয়েছিল এই সবজিগুলো। তো এই সবজিগুলোর খোসা আমি ভাবলাম ফেলে দেবো কেন, তো চলো তোমাদের সাথে শর্টকাটে একটা রেসিপি বানিয়ে দিই। যেহেতু ঘরে আমার কিছুই নেই, ফ্রিজ পুরো ফাঁকা, ফ্রিজ ফাঁকা পুরো, তো ভাবলাম কি করি। তো এই যে এই সবজির খোসা বাটা জাস্ট অসাধারণ লাগে। তো যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। তো আমরা যদি চাই অনেক কিছুই করতে পারি, নাও ফেলতে পারি। তো অনেকে শুধু ঝিঙের খোসা বাটা খেয়েছে, কিন্তু এই সব যে সবজির খোসা এটা বাটা জানি না কে খেয়েছে। যদি খেয়ে থাকো তাহলে তো ভীষণই ভালো। তো একবার যারা খাওনি তাদের জন্য অবশ্যই রেসিপিটা একবার আমি নিজে খাই, বাট ভাবলাম যে আমি তো প্রায় করি, তো তোমাদের একটু শেয়ার করি। অনেক সময় কী হয়, মানে বাজারঘাট কিছু নেই, চলো কিছু দিয়ে তো চালাতেই হবে। আর আমরা মেয়ে মানুষ, অনেক সময় কি হয়, বাড়ির পুরুষ মানুষগুলো বাইরে থাকার জন্য বাজারঘাট ঠিকঠাক করা হয় না। তো বেসিক্যালি তাদের জন্য তো ভীষণ ভালো একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। মানে এবার একটু ভালো করে, খুব ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখানে দেখো সবজির খোসাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে। তো এই মাত্র এইটুকু উপকরণ দিয়ে দারুণ রেসিপি হবে, দারুণ মজা করে খাওয়া হবে। আমি বসিয়ে দিয়েছি কড়াই। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি 4 চামচের 2 চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা আমি একটু ভালো করে গরম হতে দেব। এবার আমি দিয়ে দেব রসুন। তো এই দেখো রসুনগুলো তো দিয়েই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দেওয়ার চেষ্টা করো, তা নয় তো কিন্তু মানে এত ফাটবে, তেল চোখে মুখে ছিটকে একদম কিন্তু 12টা বেজে যাবে। তো যাই হোক, এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিই। রসুনগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা আমি হালকা ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সব খোসাগুলো। এই সমস্ত বাটা বা ভর্তা তোমরা যেই নামেই বলে থাকো না কেন, একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আমি একটু ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আমি আরেকটু ভালো করে এগুলো সব মিশিয়ে নেব। তো দেখো কিছু না থাকলেও দেখেছো কীভাবে সংসারটা চালিয়ে নেওয়া যায়। তো আমরা হচ্ছে গরু। তো চলো, এটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হতে দেবো। এখানে দেখো এই যে খোসাটা আমি সব কিছু দিয়ে ভেজে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এই দেখো একদম আমার সবজির খোলা যে বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আর কিছুই করব না, যেহেতু সব কিছু দেওয়া রয়েছে। এবার চলো পরিবেশনের জন্য আমি রেডি করে নিই। তো এখানে দেখো যে সে সবজির খোলাটা, তো ওটা যে বাটা করেছি, নিকু রিভিউ দেবে। দাও, রিভিউ দাও। আর সঙ্গে এই যে আলু ভাতে আর একটু ডিম ছিল, মাছের ডিম, তার বড়া হয়েছে, আর এই যে ডাল। নাও। হ্যাঁ, সব সবজির খোলা বাটা। কি গো, কেমন হয়েছে? সবাই সবজির খোসা ফেলবে না, আমাদের জন্য রেখে দেবে, আমরা নিয়ে বাটা করে খাবো। আর এই যে শ্রাবণী মাছের ঝোল পাঠিয়েছে। বললাম ফ্রিজে কিছু নেই, দেখতেই পেলে তোমরাও। আর এই দেখো একটু ফ্রিজে শুধু মাছের ডিম ছিল, ওটা দিয়েই আজকে এভাবে আমি কি গো চালিয়ে নিতে পারি। তাহলে সব সবজির খোসা বাটাটা কেমন হয়েছে? কথা আটকে যাচ্ছে। ঠিক আছে, চলো। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এদিকে সবজির খোসা বাটা, দারুণ ব্যাপার একটা।